নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বানাচ্ছি ডিম বিরিয়ানি। এর জন্য আগে ডিম আর আলুটা সিদ্ধ করে নিয়েছি। এবার জল গরম করে নিয়ে ওর মধ্যে নুন ও ঘি দিয়ে দিলাম এবং এর সাথে থাকবে গরম মশলা, তেজপাতা। এবার এই জলটা ভালো করে ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দিলাম চাল এবং ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব 80%। এবার তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নিলাম। দেখুন ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওগুলোকে নামিয়ে নেব এবং ওই তেলেই ভেজে নেব সিদ্ধ করে রাখা আলু। দেখুন আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এবার তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আর একটু বেশি করে তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিয়ে এর মধ্যে আবার তেল দিয়ে ওর মধ্যে জিরে লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না ব্রাউন হয়ে যায়। এবার ব্রাউন হয়ে যাওয়ার পর এর মধ্যে আদা, রসুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে মশলাটা ভেজে নেব। দেখুন ভালো করে এটা কষিয়ে নেব। এবার মশলা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম একটু মশলা ধোয়া জল এবং যখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবং তেল ছেড়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও টমেটো সস। আপনারা এর পরিবর্তে টমেটো দিতে পারেন। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। দেখুন তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু ও ডিম। এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। ডিম আর আলুটাকে আলতো হাতে নেড়ে চেড়ে নিতে হবে, কারণ ডিম ও আলু দুটোই সিদ্ধ করা আছে, তাহলে আলু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এটা কষানো হয়ে গেছে। এর মধ্যে একটু সামান্য করে জল দিয়ে দেওয়া হলো। দেখুন এটা আমার এবার রেডি হয়ে গেছে। আর ওদিকে আমার ভাতটাও হয়ে গেছিলো। এবার আমি এটাকে ভাপে বসিয়ে দেব। এর জন্য একটা হাঁড়ি নিয়ে এর মধ্যে প্রথমে নিচে একটু মশলা, ডিম, আলু দিয়ে দেওয়া হলো এবং এর উপর থেকে দিয়ে দেওয়া হলো আগে থেকে 80% সিদ্ধ করে রাখা রাইস। দেখুন এইভাবে লেয়ার দিয়ে দেওয়ার পর এর উপরে আবার তরকারি দিয়ে দেওয়া হলো, ডিম, আলু আর মশলা। এটা দেওয়ার পর এর উপর দিয়ে দেওয়া হবে হোমমেড বিরিয়ানি মশলা। আর এর আগে দিয়ে দেওয়া হলো ঘি। এবার দিয়ে দেওয়া হলো হোমমেড বিরিয়ানি মশলা। এবার এর উপর দিয়ে দেওয়া হবে আবার রাইসের একটি লেয়ার। দেখুন এই রাইসের লেয়ার শেষ হওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হবে মশলা যেটা আমাদের বাড়িতে বানানো, তারপর ঘি এবং এর সাথে দুধের সাথে কামধেনু রং মেশানো ছিল সেটাও দিয়ে দেওয়া হলো। এবার এটার উপর দিয়ে দেওয়া হলো বেরেস্তা। দেখুন বেরেস্তা একটু কম করে ভাজবেন, কারণ পেঁয়াজটা তেল থেকে নামানোর পরেও গরম থাকে, তাই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু আগেই নামিয়ে নেওয়া উচিত বেরেস্তা ভাজার সময়। এবার আগে থেকে মাখিয়ে রাখা আটাটা দিয়ে এই হাঁড়ির মুখটি বন্ধ করে দেওয়া হলো। দেখুন আপনারা চাইলে একসাথেই লম্বা করে এটা বানিয়ে নিতে পারেন, কিন্তু এখন আর কেটে কেটে বানানো হচ্ছে। দেখুন কত সুন্দরভাবে পুরো মুখটি বন্ধ করে দেওয়া হলো। এবার এটাকে আমরা গ্যাসে বসিয়ে দেব একদম লো টু মিডিয়াম আছে। এটা রেখে দিলাম প্রায় 5-7 মিনিট। 5-7 মিনিট পর দেখুন নামিয়ে নেওয়া হয়েছে। আটাটা দেখুন এখনও পুরোপুরি শক্ত হয়ে যায়নি, এখনও ভেজা ভেজা আছে। এর মধ্যেই আমরা ঢাকনাটা খুলে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এর গন্ধটাও খুব সুন্দর উঠেছিল। দেখুন কত সুন্দর ঝরঝর রাইস। দেখুন কত সুন্দর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।